আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে চলে আসছে খুশির ঈদ। এই ঈদকে ঘিরে সবার বাসাতেই কম বেশি আমেজ থাকে। কেউ বাড়ি ফেরা, কেউ নিজের পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করা। মুসলমানের সবথেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এই ঈদকে ঘিরে সবারই টুকটাক কম বেশি প্রিপারেশান থাকে, সেই সাথে কেনাকাটা। যে যার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কারো কাছে এটা অনেক বেশি সহজ, আবার কারো কাছে অনেকটা কঠিন। তবে যে যার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যায় নিজের পরিবারের মুখে ঈদের আনন্দ ফোটাতে, সেই সাথে সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে। তবে আমিও তার ব্যতিক্রম না। সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। কখনো সব দিক থেকে পারফেক্ট হয়, আবার কখনো হয় না। তবে যতটুকু আল্লাহ রিজিকে রেখেছেন ততটুকুই পাবো, এর বাইরে তেমন কিছু চাইলেও পাবো না। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে নিজের জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য। আমি যেহেতু দূরে থাকি, যাতে করে ওনারা কেনাকাটা করতে পারেন সেই দিকে খেয়াল রাখি। আমি চাইলেও শ্বশুরবাড়ির লোক অথবা বাবার বাড়ি, পরিবারের আত্মীয় স্বজন, তাদেরকে কেনাকাটা করে যে তাদের হাতে কোনো কিছু দিব সেই সুযোগটা আমার থাকে না ঠিকই। তবে তারা যাতে করে তাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন সেই দিকে অবশ্যই সবসময় খেয়াল রাখি। সেই সাথে রোজার শুরুতে তাদের পছন্দ অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারেন সেই দিকে খেয়াল রেখে তাদের পছন্দের কেনাকাটা করার জন্য সব কিছু গুছগাছ করে রাখি। তারপর আমি আমাদের জন্য কেনাকাটা করে থাকি। দেশে তো দেখা যায় সবাই কম বেশি একটু একটু করে কেনাকাটা শুরু করে দিয়েছে। সেই সাথে রমজানের শেষের দিকে তো কেনাকাটা করতে যাওয়াই যায় না। রোজা রেখে কেনাকাটা করতে যাওয়া মানেই তো মহা বিপদ। তো আমার অনেক ইচ্ছে করে যে সবার জন্য একসাথে কেনাকাটা করে সবাইকে দিব বা নিজের পছন্দ মতো কেনাকাটা করব। আসলে পরিস্থিতির কারণে চাইলেও সেটা সম্ভব হয় না। তবে আদৌ কখনো সম্ভব হবে কি না সেটাও জানি না, তবে ইনশাল্লাহ। তো সেই চেষ্টাটা আসলে সবসময় থাকে। অনেক আপুদের ব্লগে দেখি কেনাকাটা করে থাকেন শ্বশুর বাড়ি, সেই সাথে বাবার বাড়ি, নিজেদের জন্য। তখন না এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আর অনেক বেশি ইচ্ছে করে যদি নিজের কাছে থেকে ওনাদেরকে কিছু একটা দিতে পারতাম। তবে সমস্যা নেই, আসলে হয়তো বা কিনে দিতে পারি না, এতটুকুই যা তফাৎ। যাই হোক, এর মধ্যে আমি আমাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি। ঈদের মধ্যে তো সবারই কম বেশি কেনাকাটা করা হয়, যে যার সাধ্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে থাকেন। যে যার সাধ্য সামর্থ্য অনুযায়ী পরিবার, প্রিয়জন, আপনজনদের জন্য কেনাকাটা করে থাকেন। সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুঁজে নেয়া। যে যার সাধ্য সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য কেনাকাটা করেন। আমিও তার ব্যতিক্রম না। নিজেকে যতটুকু পারি চেষ্টা করি যাতে সাধ্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। এখানে প্রথমেই আমি জুনায়েদের 2টা প্যান্ট নিয়েছিলাম, ওগুলি দেখাচ্ছি। তাছাড়া জুনায়েদের জন্য না এবছর ঈদে গেঞ্জি কেনা হয়নি, কারণ এর কিছুদিন আগে রমজানের আমরা ওর জন্য প্রায় 7 থেকে 8টার মতো গেঞ্জি একসাথে কিনে নিয়েছিলাম। আর ছেলে মানুষ যেহেতু ওনাদের লাগে, আসলে এখানে সেখানে যেহেতু বের হয়, প্রয়োজন হয় আর নোংরাও করে ফেলে, যার কারণে একসাথে অনেকগুলো ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে। যার কারণে ঈদে শুধুমাত্র প্যান্ট, তারপর পাঞ্জাবি এগুলোই নিয়েছি। আর ঈদের দিন যদি পাঞ্জাবি না পরে ভালো লাগে না দেখতে, তো যার কারণে সেটা মাথায় রেখে আসলে কিনেছি। গত বছর যখন ঈদে শপিং করতে গিয়েছিলাম টুকটাক বেশ খারাপ অভিজ্ঞতাই হয়েছিল। একে তো শেষের দিকে করতে গিয়েছিলাম কেনাকাটা, সেই সাথে মার্কেটে যে ভালো তেমন কিছু ছিল তা না, কারণ সবাই তো চেষ্টা করে আগে ভাগে কেনাকাটা করে নিতে। সেই সাথে ঈদের শপিংটা যত আগে তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো, আর ততই কিন্তু রাশ কম থাকে। এখন যে মার্কেটগুলোতে কি পরিমাণ রাশ থাকে, আর সবাই তো চেষ্টা করে নিজের পরিবারের জন্য কেনাকাটা করতে। যার কারণে এবছর আমি রোজার 15 কি 16 থেকে শুরু করেছি কেনাকাটা। তবে কেনাকাটা করতেও তো প্রায় 3-4 দিন সময় হাতে রাখতে হয়। একই মার্কেটে গিয়ে তো আর সব কিছু পছন্দ হয়ে যায় না। আমি আমার জন্য 2 জোড় জুতা নিয়েছি, একটা একটু উঁচা দেখেছিল আর একটা নর্মাল ছিল। দেখে বেশ ভালো লাগলো বলে নিয়েছি, তবে দামও কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল।
আর দেশে তো দেখা যায় প্রচুর পরিমাণে, দেখলাম যে অনেক আপুদের ব্লগে যে এত পরিমাণে দাম। এখানে কিন্তু বেশ ভালো সেলে পাওয়া যায়, যেমন আপনি 20 রিয়ালের জিনিস কিনলে 10 রিয়াল টোকেন পাওয়া যায় আর কি, এরকম। তবে অনেক কিছুতে ভালোই অফার থাকে। তবে আমাদের দেশে আসলে সেটা সম্ভব হয় না, অনেকটা দাম দিয়ে কিনতে হয়। যেটা সারা বছর 500 টাকা থাকে সেটা ঈদের সময় 2000 টাকা হয়ে যায়। কিন্তু এখানে আসলে সেটা হয় না, অনেকটাই সুবিধা আছে শপিং করার ক্ষেত্রে। প্রথমে আমি জুনায়েদের ড্রেসগুলো দেখিয়ে আমি আমার জন্য জুতা নিয়েছিলাম, সেই সাথে জুনায়েদের বাবা পাঞ্জাবি নিয়েছিল। ওকে আমি বলেছিলাম যে তুমি অনেক কালারই ছিল, যে অন্য কালার নাও, কেন যেন ও সব সময় এই ধরনের সাদা কালারগুলোই বেশি পছন্দ করে, আর একেবারে লাইট কালারগুলো। আর ও সবসময় বলবে পাঞ্জাবি সাদা নাকি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো কি আর করা, ওর পছন্দ মতো নিয়েছে। তো আমাকে বারবার করে জিজ্ঞেস করেছে যে তুমি যদি বলো এটা চেঞ্জ করে নিব। আমি বলছি যে না থাক, যেহেতু সাদা, আর এখানে আসলে সাদা জিনিসটা না বেশি চলে আর দেখতেও ভালো লাগে মাশাল্লাহ। তারপর ওর জন্য একটা গেঞ্জিও নিয়েছে। আর এখানে আমি আমার ড্রেস, সেই সাথে জুতা আর জুনাদের বাবার এই গেঞ্জিটা, এগুলো আমরা লুলু থেকে নিয়েছি। তারপর এগুলো নিয়েছি অন্য আরেকটা মার্কেট থেকে। এটা ছিল মুজাহিদের শার্ট, সেই সাথে প্যান্ট, ওড়না, অনেক কিছু ছিল। বেশ কিছুদিন আগেও কেনাকাটা করেছি, যার কারণে খুব যে বেশি আহামরি কিনেছি তা না। তারপরও আসলে সব দিক সামলিয়ে তো কেনাকাটার দিকে খেয়াল রাখতে হয়, সেজন্য অল্প বাজেটের মধ্যেই যতটুকু সম্ভব হয়েছে। তারপরে কেনাকাটা করতে গেলে একটু একটু করে অনেক কিছুই হয়ে যায়, অনেক কেনাকাটা প্রয়োজন হয়ে যায়। ওর শার্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওর শার্টটা কিন্তু টোটালি আমি পুরোটাই পছন্দ করেছি। জুনাদের বাবা গেঞ্জি দেখছিল, এই ফাঁকে যে আমি ওর শার্টটা সিলেক্ট করে এনেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু কিছুদিন পর এত পরিমাণে গরম পড়বে, মানে একেবারে অস্থির অবস্থা, যার কারণে আমি চাচ্ছিলাম সুতি কাপড়ের মধ্যে যাতে কোনো শার্ট নিতে পারি, ও যাতে পরতে পারে। ওটার জন্যই আসলে এই শার্টটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার যার পছন্দ আলাদা, কেনাকাটার ধরন আলাদা, সবার পছন্দ যে সবার সাথে মিলে যাবে তা না। তারপরও আমার কাছে মনে হয় গরমকাল হিসেবে একটু নর্মাল টাইপের কাপড় চোপড়গুলো কেনাকাটা করতে পারলেই ভালো লাগে। তাছাড়া অনেক বেশি লাক্সারি জামা কাপড় কিন্তু পরাও যায় না, একটু পর দেখা যাবে আস্তে আস্তে করে গরমও শুরু হয়ে যাবে। যার কারণে আমি নর্মাল সুতি কাপড়ের মধ্যেই কাপড়গুলো সবসময় পছন্দ করে থাকি। শুধু ঈদে না, আমি নর্মাল সব সময় সুতির মধ্যে যে ধরনের কাপড়গুলো থাকে আরামদায়ক ওগুলো কিনি। টুকটাক অল্প স্বল্প করে সবার জন্যই কেনাকাটা হয়েছে। এখানে আমি আমার জন্য একটা 3 পিস নিয়েছি, এটাও কিন্তু সুতি কাপড়ের। অনেক দিন পর একটু কালারফুল টাইপের কিছু একটা নিয়েছি। এই ধরনের ব্লু কালারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, তো এটা দেখে ভালো লেগেছে। তবে মার্কেটে দেখলাম যে সব ধরনের সাইজই অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আসলে এই সাইজটা কিছুটা বড় ছিল, তারপরও আসলে নিয়েছি, কিছুই করার নেই। আমি যেহেতু 15 রোজা থেকে শপিং শুরু করেছি, তখন থেকেই দেখলাম যে মার্কেটে এত পরিমাণে রাশ ছিল। আমি যখন কেনাকাটা করতে গিয়েছিলাম তখনও দেখি যে এত পরিমাণে কেনাকাটা করার জন্য লোকজনের ভিড় ছিল। তারপরও ভাবলাম যে দেরি করে লাভ নেই, নিয়ে আসি যেটাই ভালো লাগে। পরে এটা দেখে ভালো লাগলো, পরে নিয়েছি। এটা কিন্তু পুরোটাই সুতি কাপড়ের মধ্যে ছিল। ওই যে বললাম আসলে গরমের জন্য সুতি কাপড়ের মতো আরামদায়ক আর কিছুই হতে পারে না। খুবই সফট একটা কাপড়ের ছিল, আর এটা ছিল পাকিস্তানি বিন সাইদের। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে আর একটু ছোট হলে ভালো হতো। দেখি পরার পর কেমন লাগে। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার মধ্যে হালকা করে একটু একটু কাজও ছিল। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে শিপন টাইপের একটা ওড়নাও ছিল, সাইড দিয়ে লেসের ওয়ার্ক করা ছিল। এই ছিল ফুল ড্রেসের লুক। ওভাবে করে না আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যার কারণে এভাবে একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন। এগুলোই ছিল আমাদের কেনাকাটা। অল্প স্বল্প করে সবার জন্যই পছন্দ অনুযায়ী টুকটাক কিছু কেনাকাটা করার চেষ্টা করেছি। এটা মাথায় রেখেও কেনাকাটা করেছি, যেহেতু সামনে অনেকটা গরম আসছে, যাতে বাচ্চারাও কাপড়গুলো রাফিজ করতে পারে। এ ছিল আমাদের ঈদের কেনাকাটা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবুও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
তো তারপর আমি দেখাচ্ছি আমার মেয়ে ফালাকের জন্য। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করে থাকেন, আপু আপনার কি মেয়ে বেবি আছে? জি আপু, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বুড়িটার জন্য এখানে টুকটাক কিছু ড্রেস নিয়েছি। প্রথমে ওর জন্য বেশ কিছু গেঞ্জি নিয়েছিলাম, গরমের সময় সব সময় যাতে ও পরতে পারে। ছোট বাচ্চাদের কিন্তু অনেক পরিমাণে ড্রেস থাকে। ফালাকের গত বছর ঈদে যে ড্রেসগুলো কেনা হয়েছে এগুলো না এখনও রয়েছে। ও যে পরে ও পরার সুযোগই হয় না আসলে, এটা সেটা মিলিয়ে পড়তে পড়তে ওইগুলো আর পরার সময় থাকে না। তো প্রতিদিনই দেখা যায় মার্কেটে গেলে যখনই যাই না কেন মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে। তো কেনাকাটা তো হয়ে থাকে, শুধু ঈদকে ঘিরে না, নর্মালি সময়ে অনেকটা কেনাকাটা হয়ে যায়। তো এখানে ওর জন্য বেশ অনেকগুলো ড্রেস নিয়েছি। এগুলো সবসময় পরার জন্য কিছু নিয়েছি, বাহিরে যাওয়ার জন্য কিছু ছিল। আর এটা ছিল ফালাকের মেন ড্রেস। এটাও কিন্তু একেবারে সুতি ছিল, এত বেশি সফট কাপড় ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলোই ছিল ফালাকের ঈদের কেনাকাটা। আশা করছি ভালো লেগেছে। আর সবগুলো ড্রেসই কিন্তু সুতির মধ্যে ছিল। জুনাদের বাবা তো প্রায় সময় বলবে ঈদের মধ্যে কেনাকাটা করতে, যাতে একটু লাক্সারি টাইপের কেনাকাটা করে থাকি। তবে আমার কাছে মনে হয় কি জানেন, বাচ্চাদের কমফোর্ট সবার আগে। ওরা যাতে এই কাপড়টা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার কাছে এটাই বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। তো যাই হোক, কেনাকাটাগুলো সবগুলো দেখিয়েছি। এখানে আমার জন্য 2টা হেজাব নিয়েছিলাম, এগুলো তো আসলে সবসময় লাগে। যাই হোক, এই ছিল আমাদের ঈদের কেনাকাটা। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।